বিধবা, একা, সমাজের বাইরে, তবুও দেশের জন্য সব দিলেন। কলেরায় আক্রান্ত শরীরে পুলিশের হাতে ধরা পড়লেন। জেলে ২১ দিন অনশন করলেন, অমানবিক নির্যাতন সহ্য করলেন, তবুও কোনো নাম বললেন না। জেল থেকে ফিরলেন, নিজের বাড়ির দরজা বন্ধ, বস্তিতে সুতো কেটে দিন কাটালেন। দেশের জন্য সব দিয়েছিলেন, দেশ কিছুই দেয়নি। নাম ননিবালা দেবী, বাংলার প্রথম মহিলা রাজবন্দী। ১৮৮৮ সাল, হাওড়ার বালি। ননিবালা দেবীর জন্ম। বাবা সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। মাত্র ১১ বছরে বিয়ে, ১৬ বছরে বিধবা। বাবার বাড়িতে ফিরলেন। সেই সময় বিধবা মানে সমাজের বাইরে। কিন্তু ননিবালা থামলেন না। ভাতুষপুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা নিলেন। যুগান্তর দলের সদস্য হলেন। বিপ্লবীদের মধ্যে পরিচিত ছিলেন পিসিমা নামে। রডা কোম্পানির অস্ত্র ডাকাতির পরে বিপ্লবীদের কাছে অনেক মাউজার পিস্তল এল। রামচন্দ্র মজুমদার গ্রেফতার হলেন। পিস্তলের লুকানো জায়গার খবর দেওয়া দরকার। ননিবালা সাহস করলেন। রামচন্দ্রবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গেলেন। পিস্তলের খোঁজ নিয়ে ফিরলেন, বিপ্লবীদের আশ্রয় দিলেন। রিসোড়া, চন্দননগর, ভাড়া বাড়িতে ২ মাস লুকিয়ে রাখলেন। অস্ত্র লুকালেন। পুলিশ পিছু নিল। কাশিতে গেলেন, তারপর পেশোয়ারে। কলেরায় আক্রান্ত শরীরে পেশোয়ারে ধরা পড়লেন। অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার। কাশি জেলে নিয়ে গেল। অমানবিক নির্যাতন শুরু হল। জামাদাররা আলাদা সেলে নিয়ে গেল। সমস্ত কাপড় খুলে দিল। সারা শরীরে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিল। যন্ত্রণায় চিৎকার করলেন, কিন্তু একটাও নাম বললেন না। তারপর প্রেসিডেন্সি জেলে পাঠানো হল। ১৮১৮ সালের রেগুলেশন ৩-এর অধীনে নির্যাতন। ভারতের ইতিহাসে এই আইনে নির্যাতিত একমাত্র মহিলা। জেলে ২১ দিন অনশন করলেন। ২ বছর পরে মুক্তি। ১৯১৯ সাল, বালির বাড়িতে ফিরলেন। দরজা বন্ধ। পুলিশের ভয়ে পরিবার নিল না, সমাজ নিল না। বিধবা হয়ে পরপুরুষের সঙ্গে থেকেছেন এই অজুহাতে। উত্তর কলকাতার বস্তিতে আশ্রয় নিলেন। সুতো কাটলেন, রান্নার কাজ করলেন, আধপেটা খেয়ে দিন কাটালেন। ১৯৬৭ সালে ৭৯ বছর বয়সে মারা গেলেন। দেশের জন্য সব দিয়েছিলেন, দেশ কিছুই দেয়নি। বাংলার প্রথম মহিলা রাজবন্দী। ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।